নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটি যে এমনভাবেই বানানো হয় সবাই তো দেখলে পুরো চমকে যাবে। তবে চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। আমি ভিডিওটি শুরু করে ফেলছি। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তরমুজের খোসা নিয়েছি। আমরা তরমুজের যে লাল অংশটা খাওয়ার পরে যে নিচের অংশটা আমরা ফেলে দিই, ওই ফেলে দেওয়া অংশটা দিয়েই আমি কিন্তু আজকে রেসিপিটি বানাবো। আমি এখানে 2 কিলো ওজনের একটা তরমুজের লাল অংশটা খাওয়ার পরে ওই খোসাগুলো নিয়েছি। এবার ওই খোসাগুলোর যে গ্রিন কালারের একটা শক্ত খোসা থাকে ওটাকে আমি ভালো করে ছাড়িয়ে দিয়ে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। আর দেব 2 রকমের আলু, তার মধ্যে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি আর আমি কিছুটা পরিমাণ রাঙা আলু নিয়েছি। এবার আলু আর রাঙা আলুগুলোকে আমি আগে থেকে ছাড়িয়ে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, কারণ আলু মাত্রেই আমরা ছাড়ালে কালো পড়ে যায়, এটা আমরা সবাই জানি। তো তার জন্য আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার এই 2 রকমের আলুগুলোকে আমি ছোট ছোট ওই তরমুজের খোসা যেভাবে আমি কিউব করে কেটেছি ওই রকম সাইজ করেই আমি কেটে নেব। রাঙা আলুটা দেওয়ার ফলে তরকারিতে একটু মিষ্টি ভাব আসবে আর একটু গাঢ় গাঢ় ভাব হবে, আর খেতে কিন্তু অমৃত স্বাদের লাগবে। আমি এখানে রাঙা আলুটা দিয়েছি, আপনাদের কাছে যদি থাকে দেবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এমনি নর্মাল আলু দিয়েও কিন্তু রেসিপিটি দারুণ লাগবে খেতে। এবার আমি আলুগুলোকে কেটে নিয়েছি। রাঙালুগুলোকেও এই আলুর সাইজেই আমি কেটে নেব টুকরো করে। রাঙালুগুলো যেহেতু শক্ত হয় তো সেক্ষেত্রে কাটতে অসুবিধে হয় একটু। তো আপনারা যখন ছুরি দিয়ে কাটবেন তাহলে আঙুলগুলোকে একটু সাবধান করে রাঙালুগুলোকে কেটে নেবেন, নাহলে বটিতেও কেটে নিতে পারেন, অসুবিধে নেই। এই রেসিপিটি অসম্ভব স্বাদের হয়, একবার বাড়িতে ট্রাই করে দেখবেন। এখন তো তরমুজের সিজন শুরু হয়ে গেছে, তো তরমুজ তো কম বেশি বাড়িতে সবারই আসে। তো আর দেরি না করে এইভাবে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন। এবার আমি 2 রকমের আলুগুলো কেটে নিয়ে ওই বেলাতেই আমি তুলে নিয়েছি। এবার বেশ কিছুটা পরিমাণ আবারও জল দিয়ে আমি আলুগুলোকে ভালো করে চটকে ধুয়ে নেব। এবার আলুগুলোকে সাইডে রেখে আমি এখানে 50 গ্রামের মতন একদম ছোট ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি। আর আমি ছোট ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে একটু বড় সাইজেরও নিতে পারেন, কিন্তু আমার কাছে এরকম ছোট ছোট চিংড়ি মাছ ছিল, ওটাই আমি দিয়েছি। এবার একটা প্রেসার কুকার নিয়ে আমি যে তরমুজের খোসাগুলো ছোট ছোট কিউব করে কেটে রেখেছিলাম ওগুলো এক এক করে দিয়ে দিলাম প্রেসার কুকারে। আর দিয়ে দিলাম 2 রকমের আলুগুলোকে। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চিমটির মতো হলুদ গুঁড়ো। এবার প্রেসার কুকারের মুখটা বন্ধ করে আমি হাই ফ্লেমে 4টা থেকে 5টার মতো সিটি দিয়ে নেব। 4টা থেকে 5টার মতো সিটি দিয়ে নিয়েছি। এবার সব কিছু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি একটা চামচে তুলে দেখিয়ে দিলাম। এবার চলে যাব রান্নার পর্যায়ে। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর 50 গ্রামের মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি একটা গোটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুনের মতো গোটা জিরে আর 3টে তেজপাতার টুকরো। এবার খুন্তির সাহায্যে হালকা একটু নেড়ে চেড়ে আমি ফোড়নটাকে ভাজা করে নিলাম। আর সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে ঠিক এই পর্যায়ে আমি 2টো বড় বড় সাইজের রসুনের কোয়াকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, ওটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। এবার পেঁয়াজ আর রসুনটাকে ফোড়নের সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি পেঁয়াজ আর রসুনটাকে হালকা একটু ভাজা ভাজা করে নেব। বেশিক্ষণ কিন্তু ভাজবেন না, তাহলে রসুনটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার আমি যে ছোট্ট ছোট চিংড়ি মাছগুলো রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দিয়ে সব কিছুর সাথে আবারও আমি কিছুক্ষণ নেড়েচেড়ে হালকা একটু ভাজা করে নিচ্ছি। এবার ছোট চিংড়ি মাছগুলো দিয়েও আমি হালকা একটু নেড়েচেড়ে ভাজা করে নিলাম। এবার একটা মিডিয়াম সাইজের কুচনো টমেটো দিয়ে দিলাম। আর দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা, 1-3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো আর 1.5 টিস্পুনের মতো দিলাম চিনি। এবার আমি সমস্ত কিছুকে হালকা একটু নেড়ে চেড়ে আমি ভাজা করে নেব। লবণ আর হলুদ গুঁড়োর পরিমাণটা আপনারা একটু বুঝে দেবেন, কারণ সেদ্ধর সময়ও লবণ আর হলুদ গুঁড়োটা আমি ইউজ করেছিলাম যেহেতু। এবার আমি খুন্তির সাহায্যে শুকনো লঙ্কাটা একটু কেটে নিলাম, তরকারিটা একটু ঝালঝাল ভাব আসবে আর শুকনো লঙ্কার ফ্লেভারটাও আসবে। এবার 2 থেকে 3 মিনিটের মতো নেড়ে চেড়ে মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নিলাম। 2 থেকে 3 মিনিটের মতো লো ফ্লেমে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি তরমুজের খোসা আর যে 2 রকমের আলুটাকে আমি সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে ওটাই আমি দিয়ে দিলাম। এবার এই সেদ্ধ করা উপকরণগুলো দিয়ে আমি হাই ফ্লেমে
5 মিনিটের মতো খুব ভালো করে মশলার সাথে রান্নাটা করে নেব। যতক্ষণ পর্যন্ত নিচে একটু রসরসে ভাবটা শুকিয়ে না আসে ততক্ষণ পর্যন্ত আমি অনবরত নাড়াচাড়া করতে থাকব। কারণ তরমুজের খোসা থেকে এমনিতেই একটু জল বেরায়, আর আমি তো সেদ্ধ করার সময় জলও দিইনি, তারপরেও কিছুটা পরিমাণ জল বেরিয়েছে। তো তার জন্য কিছুক্ষণ নেড়েচেড়ে জলটাকে হালকা একটু শুকিয়ে নেব। 5 মিনিটের মতো হাই ফ্লেমে নাড়াচাড়া করার পরে দেখুন রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি হাফ টিস্পুনের মতো একটা ভাজা মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম, যেটা আমরা নর্মালি এই শুক্তো বানানোর সময় যে মশলাটা একটা বানাই ওই মশলাটাই দিতে পারেন। আমি মশলাটা দিয়ে খুব ভালো করে তরকারির সাথে মিক্স করে নিলাম। এবার রান্নাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন খালি বন্ধুরা, দেখতে কতটা সুন্দর হয়েছে, অপূর্ব স্বাদের হয় বন্ধুরা। একবার বাড়িতে বানিয়ে দেখুন আমার মতো করে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দের হবে। আর আমি এখানে চিংড়ি মাছ দিয়ে বানিয়েছি, আপনারা চাইলে নিরামিষও বানাতে পারেন। আর গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অপূর্ব লাগে। আজকের আমার রেসিপিটি আপনাদেরকে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে, ততক্ষণে সবাই খুব ভালো থাকবেন।